إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين وقال سبحانه من يهتدي فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده رواه البخاري ومسلم وقال النبي صلى الله عليه وسلم لا ضرر ولا ضرار আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত তারিফাত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিনের উপরে থেকে ঈমান সহকারে এই বিরূপ পরিবেশ এবং প্রতিকূল অবস্থাতে সুন্দরভাবে আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দিয়ে যাচ্ছেন এবং আমরা আজকে সালাতুল জুমা আদায় করার জন্যে আস-সুন্নাহ কমপ্লেক্স জামে মসজিদে আসার তৌফিক লাভ করেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আজকে আমরা ইসলামের একটি গুরুত্বপূর্ণ মূলনীতি নিয়ে আলোচনা করব, সেটা হলো মুসলিম ব্যক্তির বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্য। ইসলাম এমন একটা দিন, এমন একটা জীবন ব্যবস্থা, এমন একটা ধর্ম যে এই দিন বুঝতে পারলে, এই দিনের মূলনীতি এবং নিয়মকানুনগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে নিজেরাও আমরা শান্তিতে বসবাস করতে পারবো। নিজেরা, নিজেদের পরিবার, নিজেদের সমাজ, দেশ এবং রাষ্ট্র সব কিছু নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। এই দৃষ্টিকোণ থেকেই কিন্তু বলা হয় ইসলাম শান্তির ধর্ম। ইসলাম শান্তির ধর্ম। তো ইসলামকে আমাদের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে, গ্রহণ করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। ইসলামের একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে, অনেকগুলো সূরার অনেকগুলো আয়াতের মধ্যে এই বিষয়ে আলোচনা করেছেন। তার মধ্যে আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, একটি বা দুইটি আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, যে ব্যক্তি হেদায়েত গ্রহণ করবে,
যে ব্যক্তি হেদায়েত গ্রহণ করবে অর্থ হলো ইসলামকে গ্রহণ করবে, ইসলামকে মেনে নেবে, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, সে হেদায়েত গ্রহণ করার মাধ্যমে নিজে উপকৃত হবে, নিজে উপকৃত হবে। আর ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা, আর যে ব্যক্তি গোমরাহ হবে ইসলামের হেদায়েতের পথ জানার পর, বোঝার পর যে ব্যক্তি গোমরাহ হবে তার গুমরাহি তার উপরেই বর্তাবে। তার গুমরাহির কারণে অন্য কেউ এর দায়ভার গ্রহণ করবে না, সে নিজেই এর জন্য দায়ী হবে, দোষী হবে। তারপরে আল্লাহ কি বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা, তারপরে আল্লাহ বলছেন কখনোই কোনো ব্যক্তি কারো অপরাধের দায়ভার বহন করবে না, কারো দোষ ত্রুটি, কারো অন্যায় অপরাধের দায়ভার কেউ বহন করবে না। এটা হলো ইসলামের নিয়ম নীতি, এবং এই মর্মে বহুত আয়াত আছে। তারপরে আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমরা কাউকেও আযাব দেব না যতক্ষণ পর্যন্ত তার কাছে রাসূল প্রেরণ না করব। এখানে বেশ কয়েকটা নিয়ম এসেছে, তার মধ্যে হয়তো আমরা বিশেষভাবে যেই নিয়ম বা মূলনীতিটার উপরে গুরুত্ব দান করব আজকে, সেটা হলো আল্লাহ কি বলছেন যে একজনের অন্যায় অপরাধ অপকর্মের কারণে অন্য কেউ দায়ী এবং দোষী হবে না, দোষী করা যাবে না, বা তাকে শাস্তি দেওয়া যাবে না, তাকে কষ্ট দেওয়া যাবে না। এবং এই মর্মে বেশ কিছু হাদিসও আছে যেটা আমরা সহিহ বুখারী এবং মুসলিম থেকে উদ্ধৃত করেছি। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম হলো সেই ব্যক্তি যেই ব্যক্তির হাত থেকে এবং যেই ব্যক্তির জবান থেকে, মুখ থেকে অপর মুসলিম ব্যক্তি নিরাপদে থাকে। এই ব্যক্তি হলো প্রকৃত মুসলিম। তার মানে ওই ব্যক্তি প্রকৃত অর্থে মুসলিম নয় যার হাত থেকে এবং যার মুখ থেকে অন্য মুসলমান বা অন্য ব্যক্তি, অন্য মানুষ নিরাপদ হইতে পারে না, নিরাপদে থাকতে পারে না। এই জন্য আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, যে আমাদেরকে কথার মাধ্যমেও মুসলিম হইতে হবে এবং আমল কর্মের মাধ্যমেও মুসলিম হইতে হবে। আল্লাহর ক্ষেত্রে তাই এবং বান্দার ক্ষেত্রেও তাই। আল্লাহর ক্ষেত্রে কথার মাধ্যমে আমরা মুসলিম হব কিভাবে? কালেমা পাঠ করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কাজের মাধ্যমে মুসলিম হইতে হইলে অবশ্যই আমাদেরকে আমল করতে হবে, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, আল্লাহর যাবতীয় আদেশ পালন করতে হবে, আল্লাহ যা যা আদেশ করেছেন সেগুলো পালন করতে হবে, এবং যা যা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে। এটাই হলো কর্মের মাধ্যমে। আল্লাহ এবং তার রাসূল যা আমাদেরকে বলার অনুমতি দিয়েছেন সেটাই কেবল আমরা বলবো, এবং আল্লাহ এবং তার রাসূল যা আমাদেরকে বলার অনুমতি দেননি সেটা বলতে পারবো না, সেটা বলার কোনো সুযোগ নাই। এবং
কেউ চাইলেও আখিরাতের ব্যাপারে আছে, কেউ চাইলেও একজন আরেকজনের বোঝা উঠাইতে পারবে না, একজন আরেকজনের বোঝা সে বহন করতে পারবে না। যেমন আমি এটা বলতে পারবো না যে আপনি দুনিয়ায় যা ইচ্ছা তাই করেন, দুনিয়াতে আপনি যা ইচ্ছা তাই করেন, আপনার দায়িত্ব সব আমি নিয়ে নিলাম। আখিরাতে নাজাতের জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যে, জান্নাত পাইয়ে দেওয়ার জন্যে আমি যথেষ্ট। এটাও সুযোগ, এইটাও কারো বলার বা এই দায়িত্ব নেওয়ার, গ্রহণ করার কোনো সুযোগ ইসলামে নাই। কি করতে হবে? নিজ আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবে, নিজ আমলের মাধ্যমে সে জাহান্নাম থেকে নাজাত পাবে। তাহলে কেউ কারো গুনার ভাগী হইতে পারবে না, কেউ কারো গুনার দায়িত্ব নিতে পারবে না। এটা দুনিয়াতেও না, আখিরাতেও না। এটা দুনিয়ারও বিধান, আখিরাতেও বিধান। আপনি পিতা দোষ করেছেন, অপরাধ করেছেন, এর জন্য সন্তানরা দায়ী হবে না, সন্তানদেরকে দায়ী করা যাবে না, সন্তানদেরকে শাস্তি দেওয়া যাবে না। ঠিক এমনিভাবে সন্তানরা যদি কিছু করে, অপরাধ করে, যদি এর জন্য নির্দেশ বা আদেশ না দেয় পিতামাতা, অভিভাবক, তাহলে তাদেরকে দায়ী করা যাবে না, দোষী করা যাবে না, অপরাধী সাব্যস্ত করা যাবে না। এগুলো খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। এই নিয়ম আমরা যদি না জানি, না মানি, তাহলে আমাদের সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে, দুর্বিষহ অবস্থা তৈরি হয়ে যাবে। আমরা ভুক্তভোগী, কিন্তু আমরা টেরও পাই না। ইসলামের মূলনীতি হলো যে একজন দোষ করেছে, সেই দোষের কারণে কাউকে শাস্তি দেওয়া যাবে না, কাউকে এই দোষের বোঝা অন্য কারোর উপরও চাপানো যাবে না। এই মর্মে বহু আয়াত কোরআনের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটি আয়াতের মধ্যে কি, আরও একটি হাদিসের মধ্যে কি বলেছেন? লা দরারা ওয়ালা দিরারা, খবরদার তোমরা নিজেদেরকে তোমরা ক্ষতিগ্রস্ত করতে পারবে না, নিজের ক্ষতিও করতে পারবে না, অন্যের ক্ষতিও করতে পারবে না। লা দারারার অর্থ হলো নিজের ক্ষতি করতে পারবে না, অন্যেরও ক্ষতি করতে পারবে না। আপনি যে মনে করবেন যে আমি আমার নিজের ক্ষতি করলে সমস্যা কি, হ্যাঁ, নিজে ক্ষতি করলে কি সমস্যা? আমি আমার শরীর, আমার মন, আমার সম্পদ, আমার বাড়ি আমি ধ্বংস করে ফেলবো, আমি ভেঙে ফেলবো, আমি আমার এই জীবন ধ্বংস করে দেব, আমি আত্মহত্যা করব। এটা অনুমতি নাই। আপনি নিজের ক্ষতিও করতে পারবেন না, নিজের ক্ষতি করবেন, এটার অনুমতিও ইসলামে নাই। সেটা যে কোনো কারণে হোক, কারো দ্বারা আপনি কষ্ট পেয়ে হোক, কারো দ্বারা কষ্ট পেয়েছেন, কেউ আপনার মনে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, আপনি সহ্য করতে পারছেন না, এখন আপনি নিজেকে ধ্বংস করে ফেলবেন, নিজেকে হত্যা করে ফেলবেন, নিজের কোনো ক্ষতি করে ফেলবেন, এই অনুমতি ইসলামে নাই। যে এই কাজ করে সে ইসলাম বুঝে না,
সে মুসলিম পরিচয় দেওয়ার অধিকার রাখে না। তাকে অবশ্যই এই জিনিসটা জানতে হবে, এই বিষয় বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা দরারা, খবরদার তুমি নিজের ক্ষতি করতে পারবে না। তাহলে অন্যের ক্ষতি করা যাবে? অন্যের ক্ষতি তো প্রশ্নই ওঠে না, অন্যের ক্ষতি প্রশ্নই ওঠে না। কেউ কেউ এই শব্দের তর্জমা করেছেন, লা দিরারা অর্থ হলো কেউ যদি তোমার ক্ষতি করে তাহলেও তুমি তার ক্ষতি করতে পারবে না। কেউ যদি ক্ষতি করে, আপনি তো হয়তো তাকে ইসলাম শিক্ষা দিতে পারেননি, আপনার পরিবেশ, আপনার পারিপার্শ্বিক যে লোকজন আছে তারা ইসলাম বোঝে না, তারা ইসলাম চিনে না, ইসলামের নিয়ম নীতি শিখে নাই, পালন করে না, এই জন্য হয়তো আপনার ক্ষতি করতেছে। কিন্তু ক্ষতির বিনিময়ে আপনি তার ক্ষতি করতে পারবেন না। সে ক্ষতি করেছে, আপনি তার ক্ষতি করবেন এই অনুমতি ইসলামে নাই। তাহলে কি করবেন? সবর করতে হবে এবং তাকে বুঝাতে হবে আর সবর করতে হবে। এমনকি যুদ্ধের ব্যাপারও আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম, এবং তোমরা আল্লাহর রাস্তায় ওই লোকদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করতে আসছে। যারা তোমাদের সাথে জিহাদ করতে এসেছে তাদের সাথে তোমরা জিহাদ করো। তাহলে কারা জিহাদ করতে আসে নাই? হয়তো নারীরা আসে নাই, শিশুরা আসে নাই, বাড়ি ঘরে যারা রয়ে গেছে তারা আসে নাই। এখন আপনি কি করবেন? আপনার সাথে যারা যুদ্ধ করতে এসেছে এই যুদ্ধ তাদেরকেও মারবেন এবং তাদের শিশু, নারী, বৃদ্ধ, বয়স্ক, বাড়ি ঘরে যারা আছে অসুস্থ তাদেরকে গিয়েও মারবেন। আল্লাহ এটাকে কি বলছেন? লা তা'তাদু, খবরদার তোমরা সীমা লঙ্ঘন করো না, খবরদার তোমরা সীমা অতিক্রম করে যেও না। যারা যুদ্ধ করতে এসেছে তাদের সাথেই তোমাদের যুদ্ধ। লা তা'তাদু, খবরদার তোমরা সীমা লঙ্ঘন, সীমাতিক্রম করে যাবে না। অন্যথায় কি হবে? জিহাদ করেও কি হইতে পারে? আল্লাহর ক্রোধ ভাজন হয়ে যেতে পারো, আল্লাহর মহব্বত থেকে বঞ্চিত হয়ে যেতে পারো। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। তাহলে মুজাহিদদেরকে, যারা জিহাদ করতেছে, যারা কিতাল করতেছে, সেই মুসলিমদেরকে আল্লাহ কি হুমকি দিয়ে দিলেন? কি হুমকি দিলেন? বলছেন যে এই ধরনের মুজাহিদদেরকে আল্লাহ পছন্দ করেন না, যারা জিহাদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে। যারা যুদ্ধ করতে এসেছে তাদের সাথে যুদ্ধ করো, তাদের সাথে তাদেরকে তোমরা হত্যা করতে পারো। তারা যেমন তোমাদেরকে হত্যা করে তোমরাও তাদেরকে হত্যা করতে পারো। তোমাদেরকে যেমন তারা জখম করে তোমরাও তাদেরকে জখম করতে পারো। তোমরা যেমন তোমাদেরকে যেমন তারা বন্দী করে তোমরাও তাদেরকে বন্দী করতে পারো। কিন্তু ইতিদা করা যাবে না। ইতিদার আরেকটা অর্থ হইতে পারে যে কাউকে তোমরা হত্যার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করো না। খুশিয়ে খুশিয়ে হত্যা করা, তার চোখ উপড়ে ফেলা, তার কান কেটে ফেলা, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে কেটে ফেলা, এটাও একটা সীমা লঙ্ঘন। এই সীমা লঙ্ঘন করা যাবে না। এমনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ম আছে, যারা জিহাদে বের হইতেন তাদেরকে কিছু নিয়ম কানুন দিয়ে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম মুজাহিদদেরকে নিয়ম কানুন দিয়ে দিতেন কি, যে তোমরা শত্রুদের সাথে, কাফেরদের সাথে, মুশরিকদের সাথে যুদ্ধ করতে যাচ্ছ, তোমরা এই নিয়মগুলো অবশ্যই ফলো করবে। কি নিয়ম?
তোমরা শিশুদেরকে হত্যা করবে না, নারীদেরকে হত্যা করবে না, রোগী ব্যক্তিদেরকে, দুর্বলদেরকে হত্যা করবে না, যারা যুদ্ধ করতে আসে না, যারা যুদ্ধ করার উপযুক্ত না। তারপরে যাদেরকে তোমরা আয়ত্তে পেয়ে যাবে, যাদেরকে হত্যা করবে, যুদ্ধের মাঠে তো হতাহত হইতেই পারে, তাদেরকে তোমরা মুসলা করবে না। মুসলা অর্থ হলো তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলে, বিকৃত করে ফেলা, তার শরীরের বিকৃতি ঘটানো, এটা করা যাবে না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিসে আছে, ওয়াইজা কাতালতুম ফাআহসিনুল কিতলাতা, যখন তোমরা কতল করবে, কাউকে হত্যা করবে, সুন্দরভাবে হত্যা করবে। তো ইহসানের সাথে হত্যা করবে। ইহসান, ইবাদতের ক্ষেত্রে ইহসান আছে, আর হত্যার ক্ষেত্রে ইহসান আছে। ইবাদতের ক্ষেত্রে ইহসান হলো এমনভাবে আল্লাহর ইবাদত করা যে আল্লাহকে দেখতে পাচ্ছি। কারণ আমি সালাতটা আল্লাহর জন্য পড়তেছি না, যেন আল্লাহ উপস্থিত আছেন। আমার সালাতটা তাকে দেখে দেখে করলে যেমন সুন্দর হইতে পারত, এইরকম সুন্দর করে ইবাদত করার নাম হলো ইহসান। মালিক, কাজের মালিক যদি উপস্থিত থাকে, তাহলে আপনার ফাঁকি দেওয়ার চিন্তাটা জাগবে, কাজের মধ্যে গড়িমসি হবে, অলসতা থাকবে, একেবারে পূর্ণ উদ্যমে কাজ করবেন, তাই না? মালিক উপস্থিত আছে। তা মালিক যদি উপস্থিত থাকে, তাহলে আপনার দুনিয়াবি কাজেও যেমন কোনো ফাঁকি ঝুঁকির কোনো সুযোগ নাই, ধোঁকাবাজির কোনো সুযোগ নাই, ছলচাতুরি কেউ গ্রহণ করে না, কাজের মালিক উপস্থিত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম পালনের ক্ষেত্রে ইহসানের দরকার। ইহসান কি? এমনভাবে আল্লাহর ইবাদত করছি যেন আল্লাহকে দেখতে পাচ্ছি। আল্লাহ আমার সামনে আছে। সামনে আছে বলতে আল্লাহকে সামনে দেখাটা প্রযোজ্য নয়, এমন ভাব নিয়ে, এমন অবস্থা নিয়ে, এমন মতিগতি নিয়ে আপনার ইবাদত করতে হবে যেন আল্লাহ স্বয়ং উপস্থিত আছে, আমি দেখতে পাচ্ছি। দেখতে পাইলে, মালিককে দেখতে পাইলে কেমন হয় ইবাদতটা, আমলটা, কাজটা ওরকম হইতে হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এরকম না হয় তাহলে আরেক দিক থেকে ইহসান মেনটেন করতে হয়। সেটা ফাইন্নাহু ইয়ারাকা, তুমি দেখতে পাচ্ছ না বটে, কিন্তু তুমি যার জন্য এই ইবাদতটা করছো তিনি কিন্তু তোমাকে দেখছেন। আল্লাহ দেখেন না? যেই অবস্থায় থাকি না কেন, যেখানেই থাকি না কেন, আল্লাহ তো আমাদেরকে দেখেন। এই জন্য আল্লাহ হলো রাকিব, পর্যবেক্ষক। শুধু দেখেন না, উনি পর্যবেক্ষণে রেখেছেন। এইরকমই হলো ইহসান। ইহসান হলো, দেখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইজা কাতালতুম ফাআহসিনুল কিতলাতা, যখন তোমরা কাউকে হত্যা করবে, অপরাধীকে হত্যা করবে, যুদ্ধের মাঠে কাফিরকে হত্যা করবে, ফাআহসিনু, ইহসান, তুমি ইহসান কার্যকর করো, ইহসান বাস্তবায়ন করো, যত তাড়াতাড়ি তার প্রাণটা বের হয়ে যায়, যত তাড়াতাড়ি সে নিহত হয়ে যায়, তাকে বেশিক্ষণ কষ্ট দিয়ে হত্যা করতে পারবে না। যত তাড়াতাড়ি তার জীবন চলে যায়, তার রূহটা বের হয়ে যায়, সেই ব্যবস্থা নিতে হবে। এই পর্যায়ে তো হলো জবাই করে ফেলা। হ্যাঁ, এটা ইসলামে কি আসছে? জবাই করে ফেললে তাড়াতাড়ি চলে যায়। এমনকি আমি পশু পাখি যে জবাই করব, গরু জবাই করব, খাসি জবাই করব, মুরগি জবাই করব, আপনার গবেষণা করতে হবে যে কিভাবে ইহসান কার্যকর করা যাবে। এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইদা যাবাহতুম ফাআহসিনুদ যিবহাতা, যখন তোমরা জবাই করবে, কোনো পশুকে জবাই করবে, হয়তো
কারো মৃত্যুদণ্ড দিবে জবাইয়ের মাধ্যমে, ফাহসিনুদ দিবহাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জবাই করার ক্ষেত্রে তোমরা ইহসান বাস্তবায়ন করো। এমন এত যত তাড়াতাড়ি তার রূহটা চলে যেতে পারে সেই ব্যাপারে গবেষণা করো। ছুটিটা যেন ধারাল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার দিয়ে নিতেন। একটা মুরগি জবাই করলে, একটা খাসি জবাই করলে সুন্দর করে ধার দিয়ে দিতেন ওই অস্ত্রতে, যাতে করে তাড়াতাড়ি জবাই হয়ে যায়। যদি তা না করা হয় তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, লা তা'তাদু, খবরদার তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা সীমা, মক্কাতে মুহাজির সাহাবীদের অনেক সম্পদ তারা রেখে চলে আসলো। অনেকে কিছুই নিয়ে আসতে পারেনি। অনেকের সম্পদ ছিনিয়ে নেওয়ার পর, অনেকের সম্পদ বাজেয়াপ্ত করার পর আপোষে তাকে মক্কা থেকে বের হইতে দিয়েছিল। যারা চুপে চুপে পালায় আসছে তারা তো পালিয়ে এসেছিল, আর যারা প্রকাশ্যে আসতে চেয়েছিল বা সম্পদ নিয়ে আসতে চেয়েছিল তাদের কাছ থেকে সম্পদ রেখে দেওয়া হয়েছিল, শর্ত আরোপ করা হয়েছিল, তোমার জমি জায়গা বাড়ি ঘর যদি আমাদের জন্য, কাফেরদের জন্য লিখে দাও তাহলে তোমাকে এই মক্কা থেকে বের হওয়ার অনুমতি দিব। এইভাবেও তারা শর্ত করে করে সম্পদ হাতিয়ে নিয়েছিল, সম্পদ বাজেয়াপ্ত করে নিয়েছিল। আর শারীরিক মানসিক নির্যাতন তো করেছে। প্রত্যেকের গায়ে মায়ের আঘাত, প্রত্যেকের গায়ে কি মারের আঘাত আছে। এই জন্য যখন মদিনায় চলে আসলেন তখন উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, সূরা হজ্জের এই 39 নম্বর আয়াত নাজিল হয়েছিল যে এখন অনুমতি দেওয়া হলো ওই লোকদেরকে যাদের বিআন্নাহুম যুলিমু, যাদের উপরে জুলুম করা হয়েছে, এরা শুধু ওই জালেমদের, মক্কার জালেমদের বিরুদ্ধে জিহাদ করতে পারবে। যারা জুলুম করে নাই তাদের বিরুদ্ধে করা যাবে না। আবু জেহেল করেছে, সবাই তো মাইরে শরিক হয় নাই, সবাই তো হত্যায় শরিক হয় নাই, সবাই কিন্তু নির্যাতন করে নাই। অনেকে নির্যাতন করেছে আর অনেকে নির্যাতন দেখেছে, দেখে কষ্ট পেয়েছে। হায় রে, আমার আত্মীয়, আমার সবংশীয়, আমার কবিলার লোক, কবিলার পুরুষ, কবিলার নারী, তার উপরে নির্যাতন করা হচ্ছে মুহাম্মদের উপরে ঈমান আনার কারণে। কষ্ট পেয়েছিল কিন্তু কিছু বলতে পারে না। যারা কষ্ট দিয়ে দিয়ে জুলুম করে করে তাদেরকে অতিষ্ঠ করেছিল, এদের ব্যাপারে বলা হয়েছে উযিনা লিল্লাযিনা ইউকাতালুন, অনুমতি দেওয়া হলো তাদের বিরুদ্ধে জিহাদ করার, তাদের বিরুদ্ধে লড়াই করার। কিন্তু যারা জুলুম করে নাই তাদের বিরুদ্ধে লড়াই করার অনুমতি দেওয়া হয় নাই। এই যে দ্বিতীয় পর্যায়ে যেটা বলা হলো, অনুমতির পর হলো ফরজ। ফরজ কিন্তু কি? ফরজ করা হইল যারা তোমাদের সাথে লড়াই করে তাদের সাথে শুধু তোমরা লড়াই করো, আর বিরুদ্ধাচরণ করো না। নিশ্চয়ই আল্লাহ বিরুদ্ধাচরণকারীদেরকে পছন্দ করেন না। এই যে ইসলামের নিয়ম নীতিমালা, আমি নিজের ক্ষতি করতে পারি না, আমি অপর ব্যক্তি, অপর মানুষেরও ক্ষতি করতে পারি না, এমনকি সে যদি আমার ক্ষতি করে তাও আমি তার ক্ষতি করব না। এটাই হলো ইসলামের নিয়ম নীতিমালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জুলুম নির্যাতন করা হয়েছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিয়মই বলে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারী মুসলিমে হাদিস পাওয়া যায়, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ান্তাকিমু লিনাফসিহি,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি প্রতিশোধ নিতেন না। তার নিজের জন্য, নিজের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা জুলুম নির্যাতন করেছিলেন, কেউ, এটা তার জীবনের আর কি নিয়ম ছিল, লা ইয়ান্তাকিমু লিনাফসিহি, তিনি কখনো নিজের প্রতিশোধ নিতেন না। তার উপরে জুলুম করেছে, তার হক নষ্ট করেছে, তার সম্পদ কেড়ে নিয়েছে, এই যে কত ধরনের জুলুম হইতে পারে, তার পরিবারের উপরে জুলুম করেছে, কন্যার উপরে জুলুম করেছে, স্ত্রীর উপরে জুলুম করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তার ব্যক্তির উপরে কোনো জুলুম নির্যাতন হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিশোধ নিতেন না। তাহলে কি বোঝা গেল? আল্লাহ রাসূল এই হাদিস থেকে কি বোঝা? হাদিসে ভাষা হলো লা দিরারা, তার উপরে কেউ যদি জুলুমও করে তার বিরুদ্ধে জুলুম করা যাবে না। যদি সে জুলুম না করে, সে যদি তাকে মাফ করে দেয় এবং সে যদি জালেম হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটার বিচার করবেন, দুনিয়াতেও বিচার করতে পারেন। আপনি যদি এই নিয়ম নীতিমালা বাস্তবায়ন করেন, তাহলে তো আল্লাহ আপনার পক্ষে কাজ করবেন, যেহেতু আল্লাহর নিয়ম এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিলেন? সবাইকে আমভাবে ক্ষমা করে দিয়েছেন, সবাইকে আমভাবে ক্ষমা করে দিয়েছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। এবং কি বলেছেন? আমার নবুয়তী ভাই ইউসুফ যা করেছিলেন আজকে আমি তাই করব। নবুয়তী ভাই ইউসুফ আলাইহিস সালাম যা করেছিলেন, যা বলেছিলেন, সেটাই আমি আজকে বলবো। আমার প্রতি যারা কি বলে জুলুম করেছো, এই মক্কাবাসী, আমার সাহাবীদের উপরে জুলুম করেছো, তাদের সবার জন্য, সবার উদ্দেশ্যে ওই কথাটাই আমি উচ্চারণ করছি, যেই কথাটা ইউসুফ আলাইহিস সালাম উচ্চারণ করেছিলেন তার 11 ভাইয়ের উদ্দেশ্যে। কি বলেছেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিন আপনারা আমার প্রতি যে জুলুম করেছেন, যে অপরাধ সংগঠিত করেছেন, সেই অপরাধদের আমি কোনো প্রতিশোধ নিচ্ছি না, আপনাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। আল্লাহু আকবার। এই জন্য তো তারা মানব কুলের মধ্যে শ্রেষ্ঠ, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আজও এরকম আপনি যদি আপনি এই নিয়ম, এই নীতিমালা বাস্তবায়ন করেন, আপনার কিছু করতে হবে না। যদি ওর কোনো শায়েস্তা হয়, তো দেখবেন যে আল্লাহ শায়েস্তা করার জন্য অন্য লোক নিয়োগ করে দিয়েছে, আপনার কিছু করতে হবে না, আল্লাহ আপনার পক্ষে কাজ করবে। আল্লাহু আকবার। ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে। এই যে আমার গাড়িটা, এই গাড়িটা যার কাছে কিনি, আমি আজব হয়ে গেলাম, মানুষের ইনকাম করার, বাড়তি ইনকাম করার কি যে কৌশল, অপকৌশল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাকে আমি টাকার পয়সা বুঝিয়ে দিলাম, আমার বাসায় আসার পর তাকে গাড়ির টাকা বুঝিয়ে দিলাম, তো ও নিজেই বলতেছে আর 30,000 টাকা কই, তার মানে কমপ্লিট। তা আমি বললাম যে ভাই 30,000 টাকা তো আপনাকে অগ্রিম দিয়েছিলাম আপনার দোকানে, তাহলে তার কমপ্লিট? ও ঠিক আছে ঠিক আছে। সে গণ্য, তার এক সহযোগীকে নিয়ে গুনে তারপরে 1 ঘন্টা পর ফোন দিয়ে বলতেছে, ভাই কিভাবে গুনলাম 15,000 টাকা শর্ট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। নিজে সে গুনে বলতেছে 38,000 কই। তখন তাকে আমি বললাম 38,000 টাকা তো আপনার দোকানে দিয়ে আসছি, আপনার গ্যারেজে দিয়ে আসছি,
তখন অস্বীকার করলো, কমপ্লিট বুঝিয়ে পাইল। এরপরও কেমন শয়তান মনে করছে মানে এরা ভালো মানুষ, একটা দাবি করলে এই 15,000 টাকা আমার বাড়তি চলে আসবে, ইনকাম হয়ে যাবে। তা আমি তাকে বললাম যে এটা তো আমার বুঝে আসতেছে না, আপনি ঘুরে নিয়ে গেলেন। তো বলছে না হুজুর এটা কমই আছে, আমি আমার বন্ধুকে, দুই বন্ধু মিলে তো গুনে গেলেন, আর আপনি এই কথাটা বললেন, তারপরও কিভাবে কম হয়? তো বলছে ঠিক আছে। আমি বললাম এখন এটা আল্লাহ ফয়সালা করবে। আপনি যদি না ছাড়েন, আপনি যদি এটা জুলুম করেন আমার উপরে, আরও অতিরিক্ত আমাকে 15,000 টাকা দিতে বলেন, যেহেতু আপনার কাছে এখনও গাড়ির কাগজপত্র সব রয়ে গেছে, এখন যদি আপনি শর্ত দেন যে এটা দিতেই হবে, তাহলে হয়তো বা দিতে বাধ্য। তো বলছে টাকাটা নিয়ে এসেন আর গাড়ির কাগজপত্র নিয়ে যায়। আর বেচারাকে আল্লাহ আকবার, সে কিছুক্ষণ পরে এমনভাবে সে রোডে অ্যাক্সিডেন্ট করে হাড় হাড্ডি তার ভেঙে সে হসপিটালে। তোমার 15,000 টাকার জন্য জুলুম করছিলে আমার উপরে, এখন তোমার 50-1 লাখ টাকা তো এখন কুলাবে না। এই যে দেখেন কিভাবে, এটা একটা ছোট্ট উদাহরণ, এর তো আরো বহু উদাহরণ প্রত্যেক মানুষের জীবনে আসে। এরপরে আসে চাই নাই টাকা, সাইজ হয়ে গেছে, ও বুঝে ফেলেছে। আর যেই গ্যারেজের ছেলেটা বা মালিক এই গাড়িটা আমাকে পছন্দ করে দিয়েছিল, তাকে আমি সমস্যাটা বললাম, ভাই এরকম একটা ঝামেলা হয়ে গেছে, কি করেন? এই যে এরকম টাকা নিয়ে আপনি কেমন, আপনি তো চিনেন এই লোক, কিন্তু আমার সাথে এরকম আচরণ করবে আমি তো কল্পনাই করতে পারি নাই। সে নিজে তার বন্ধুকে নিয়ে এসে টাকা গণনা করে নিয়ে গেল, অথচ আমাকে আধা ঘন্টা পরে বলছে 15,000 টাকা শর্ট। এটা কেমন কথা? তারপরে কিছুক্ষণ পরে যখন ওই যে অ্যাক্সিডেন্ট ঘটে গেল, ওই গ্যারেজের মালিক আমাকে ফোনে জানাচ্ছে যে ভাই আপনার সাথে যে আচরণ করেছে, এটা আল্লাহ এই একদিনও সহ্য করলো না, তাকে দুনিয়াতে এইভাবে বিচার করে দিল। আল্লাহু আকবার। এরকম আপনি ইসলামের নিয়ম নীতিমালার উপরে থাকেন, আল্লাহ আপনি যেই বিচার চান, হয়তো বা দুনিয়াতেও আল্লাহ সেই বিচার করে দিতে পারে, আর আখেরাতে তো আপনার জন্য আছেই, আখেরাতে আপনার জন্য জমা আছে। আজকে এই যে আমাদের সমাজে দেখা যায়, আমি সেই দিন আশুলিয়ার এইদিকে দেখলাম যে 2 দিন যাবত কি সব গাড়ির জ্যাম পড়ে আছে, মানুষ দুর্বিষহ অবস্থা, রোগী নিয়ে, শিশু বাচ্চা নিয়ে, মহিলা কত যে কষ্ট করতেছে, গাড়ির মধ্যে পড়ে আছে। কেন? কিছু শ্রমিক গার্মেন্টসের মালিক তাদেরকে বেতন দেয় না, এজন্য চলে আসছে গাড়ি ঘোড়া এবং সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার জন্য। এটা কি নিয়ম ভাই? এটা পশুত্ব, এগুলো হলো পশুর নিয়ম, এগুলো কোনো মানুষের নিয়মের মধ্যে পড়ে? এটা নাকি আবার কি বলে, এই ধরনের কাজ করা নাকি গণতান্ত্রিক অধিকার। ইন্না লিল্লাহ। তো গণতান্ত্রিক অধিকার এটা হইতে পারে? তাহলে বুঝেন, সব দিক দিয়ে যদি এটা গণতান্ত্রিক নিয়ম হয়ে থাকে, তাহলে এই নিয়ম তো পশুদের নিয়ম হইতে, এই নিয়ম তো মানুষের নিয়ম হইতে পারে না। আমরা এতক্ষণ যেগুলো বলছিলাম, এগুলো হলো ইসলামের নিয়ম। গণতন্ত্রের নামে যা করা হয়, এই যে ভাঙচুর, হরতাল, অবরোধ, এগুলো কি? এগুলো আপনি কাকে কষ্ট দিচ্ছেন? কে দোষী আর কাকে আপনি কষ্ট দিচ্ছেন? এটা কি মুসলমানের দেশ? এটা কি 85% বা 95% মুসলমানের দেশ? তো এই নিয়মগুলো গেল কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি।
প্রকৃত মুসলিম হলো সেই ব্যক্তি যেই ব্যক্তির হাত থেকে এবং তার জবান মুখ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। কোথায় নিরাপদ? এক মুসলমান আর এক মুসলমান কষ্ট দেওয়াটাই তার টার্গেট, কষ্ট দেওয়াটাই তার হলো তার নিজের স্বার্থে, ব্যক্তির স্বার্থে সে অপর মুসলমানকে কষ্ট দিচ্ছে। এই যে কোরআনের আয়াত, এই যে হাদিস, এগুলো মানবে কারা? এগুলো বিধর্মীরা মানবে না মুসলমানকে মানতে হবে? আমরা বুঝিও না যে ইসলামের কোন নিয়ম নীতিমালার সাথে সাংঘর্ষিক হচ্ছে আমাদের এই কার্যক্রমগুলো। এই নিয়ম কখনোই ইসলামের নিয়ম না, মুসলমানের নিয়ম না। আর যদি এটা গণতন্ত্রের দোহাই দিয়ে এগুলোকে যদি আমরা বৈধ করতে চাই, তাহলে অবশ্যই এটাই যথেষ্ট, এই আচরণগুলোই যথেষ্ট গণতন্ত্র ইসলাম বিরোধী এবং হারাম হওয়ার জন্য। গণতন্ত্রের অজুহাতে যদি এগুলো আমরা করে থাকি, যেগুলো গণতান্ত্রিক নিয়মের মধ্যে, তাহলে এটাকে আমরা পশুর নিয়ম, এগুলোকে আমরা অবশ্যই কোনো মানুষের নিয়ম বলতে পারি না, সাধারণ মানুষের নিয়মের মধ্যেও পড়ে না, মনুষ্যত্বের মধ্যে পড়ে না, মানবিকতা বিরোধী এইসব কার্যক্রম এগুলো হইতে পারে না। কিভাবে নির্লজ্জর মতো বলতেছে আমরা বেতন পাচ্ছি না, এই জন্য আমরা গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছি। সি 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 সি, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি মরে যাও, তুমি একেবারে নিশ্চিহ্ন হয়ে যাও, এতে ইসলামের কোনো যায় আসে না। তুমি অপরকে কষ্ট দিতে পারো না। এবং যারা মালিক তাদের জন্য তো ইসলামের নিয়ম নীতিমালা আছে, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আতুল আজিরা উজরাতাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কাজের মালিক, যারা কি বলে ফ্যাক্টরির মালিক, কলকারখানার মালিক, তাদের উদ্দেশ্যে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমরা শ্রমিকদেরকে তাদের পারিশ্রমিক দিয়ে দাও, তাদের শ্রমের বিনিময় দিয়ে দাও তার শরীরের ঘাম শুকানোর আগে, শরীরের ঘাম শুকানোর আগে। এখন সেই কলকারখানার মালিকরা, সেই ফ্যাক্টরির মালিকরা, সেই গার্মেন্টসের মালিকরা অবশ্যই তারা এই 95% মুসলিমের যদি অন্তর্ভুক্ত হইতো, তাহলে তারা অবশ্যই ইসলামের এই নিয়ম নীতি বাস্তবায়ন করত। এখন তারা যদি এই ইসলামের নিয়ম নীতি এইটা বাস্তবায়ন না করে, তা এর জন্য কিন্তু এইটা আমার জন্য বৈধ নয়, এই শ্রমিকদের জন্য এটা বৈধ নয় যে তারা রাস্তায় এসে বেতন চাইবে। ড্রাইভারের কাছে কিসের বেতন? প্যাসেঞ্জারদের কাছে কিসের বেতন চাও তুমি? এই যে 2 দিন যাবৎ গাড়িগুলোকে আটকে রেখে দিয়েছো, এই গাড়িগুলোকে আটকে রেখে দিয়ে তুমি কিসের বেতন চাও? এদের ধ্বংস হোক যারা ইসলামের নিয়ম নীতি বহির্ভূত এরকম কাজ এবং আচরণ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আর যদি তারা ইসলামের নিয়ম না মানবে, ইসলামের নিয়মে তারা যদি ফিরে না আসে, তাহলে আল্লাহ তাদেরকে ধ্বংস করবে। এগুলো পশুর দরকার নাই, এসব পশুত্বের দরকার নাই। পশু সুলভ আচরণ করবে, এরা পশু প্রাণীর মতো, যাদের শুধু টার্গেট হলো খাও দাও ফুর্তি করো, বা শেষ। কাউকে কষ্ট দেওয়া যাবে না। একজনের দোষে আর একজনকে কষ্ট দেওয়া, একজনের কারণে আর একজনের থেকে প্রতিশোধ গ্রহণ করা, এটা ইসলামের মধ্যে নাই। একজনের কারণে আর একজনকে হত্যা করা, একজনের কারণে আর একজনকে পিটিয়ে মারা, এগুলো ইসলামে নাই। একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। সাহাবায়ে কেরাম ছিলেন, গাজওয়াতুর রাজি একটা ঘটনা। খুবাইব রাদিয়াল্লাহু আনহু, খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে তারা প্রতারণার মাধ্যমে নিয়ে গিয়ে আর কি বন্দি করছে। 7 জন মতো সাহাবী বা ওই টিমের মধ্যে
ওই গ্রুপের মধ্যে 7 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছিলেন। তারা প্রতারণা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা আবেদন করেছিল যে ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের এলাকায় কিছু দায়ী পাঠান, কোরআনের হাফেজ পাঠান, দায়ী পাঠান। কোরআনের হাফেজ বলতে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বা ইসলামের মধ্যে কোরআনের হাফেজ বলতে হলো দায়ী, শুধু হাফেজ না। কোরআন শিখাবে অর্থ হলো কোরআনের নিয়ম শিখাবে, কোরআনের আল্লাহর নির্দেশনা শিখাবে, আল্লাহর আদেশ নিষেধগুলো বোঝাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন। তাদের মধ্যে আসেম বিন সাবেত ছিলেন নেতা। এই আসেম বিন সাবেতের নেতৃত্বে তাদেরকে পাঠিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা ঘটনা, এটা আমি বলতে যাচ্ছি না পুরা। তো তারা প্রতারণা করে নিয়ে গেছিল, মিথ্যা কথা বলে নিয়ে গেছিল। আসলে উদ্দেশ্য ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভালো ভালো সাহাবীকে এরকম মিথ্যা কথা বলে নিয়ে যেয়ে হত্যা করবে। আমাদের দেশে তো সিন্নি জামাত আছে, খালি সিন্নি খায় আর জিলাপি খায়, ওদের ইবাদতই এইটা। ওরা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব গায়েব জানতেন, গায়েব। তো গায়েব জানা সত্ত্বেও এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারী মুসলিমের মধ্যে হাদিসটা আছে। তারপরে তারা যখন মক্কার কাছাকাছি তাদেরকে নিয়ে গেছে, তখন তারা তাদেরকে বন্দি করছে। অনেকে রাস্তাতেই হত্যা করে ফেলেছে, আবার কয়েকজনকে বন্দি করে নিয়ে গেছে। তার মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু আনহু, খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহুকে বন্দি করে নিয়ে গেছে। মক্কাতে বন্দি করে রাখা হয়েছিল এক বাড়িতে। তো ওই বাড়িতে রাখা হয়েছে, তার ব্যাপারে তো সিদ্ধান্ত উনি জেনে গেছেন, সিদ্ধান্তটা জেনে গেছে। যাদেরকে রাস্তায় হত্যা করে ফেলেছে, অপরিকল্পিতভাবে হত্যা করেছে। আর খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে পরিকল্পিত হত্যা করার জন্য মক্কাতে নিয়ে বেঁধে রাখা হয়েছে এক বাড়িতে। মাউইয়া নামক এক মহিলা বাড়িতে তাকে বন্দি করে রাখা হয়েছিল। তো ওখানে বেশ কিছু মুজিজা বা কেরামত দেখা গেছিল। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কাছে তাজা তাজা আঙ্গুর আসতো, খেজুর, আঙ্গুর, এগুলো দেখতো। ওই মহিলা গেটের ফাঁক দিয়ে দেখতে পাইতো, জানি এটা মৌসুম না, কিন্তু এরকম তাজা তাজা আঙ্গুর তার কাছে কোথা থেকে আসে। আল্লাহু আকবার। তাকে তো খাবারও কষ্ট তারা দিয়েছিল, খাবার খাইতে দিত না তেমন। তারপরে উনি দেখেছে, ওই মহিলা দেখেছে। অবশ্য ওই মহিলা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিল। মহিলা তার প্রতি দরদি ছিল, তার আচরণ দেখে, তার আচার ব্যবহার দেখে অভিভূত, এবং পরবর্তীতে সে ইসলাম গ্রহণ করেছে। অনেকেই ইসলাম গ্রহণ করার কারণই ছিল এই খুবাইব রাদিয়াল্লাহু আনহুর আচার আচরণ, তারা প্রত্যক্ষ করেছিল। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহুর তাকে শুলে চড়িয়ে হত্যা করা হবে, শুলে চড়িয়ে হত্যা করা হবে। তো যখন সে অনুরোধ করেছিল যে আমাকে যখন হত্যার দিন ঘনিয়ে আসবে বা সময় কাছে আসবে, আমাকে যেন একটু জানানো হয়, আমি যেন জানতে পারি, হঠাৎ করে না। তো ওনাকে জানানো হলো যে আজকে হত্যা করা হবে। যাই হোক, তো উনি কি বলে, খুর চেয়ে নিলেন, লোম গোপ এগুলো পরিষ্কার করার জন্য তিনি খুর চেয়ে নিলেন। তো ওই মহিলা একটা বাচ্চাকে দিয়ে খুর বা ব্লেড পাঠাই দিলেন। সে চাইছে, এবং তার প্রতি যেহেতু এমনি দরদি, যদিও তাকে মুক্ত করার কোনো ক্ষমতা নাই, সে তখন মুসলমান হয় নাই, কিন্তু তার প্রতি একটা দরদ অনুভব করছে, সে যা চাই তাকে দিচ্ছে আর কি। তো ব্লেডটা পাঠিয়ে দিল, যাতে করে মৃত্যুর আগে সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অনাকাঙ্ক্ষিত লোম টোম পরিষ্কার করে যাতে সে মৃত্যুবরণ, শাহাদাত বরণ করতে পারে, এই ছিল তার উদ্দেশ্য। তো ওই মহিলা এটা
চিন্তায় চেয়েছে, বাস দিয়ে পাঠিয়ে দিয়েছে, একটা শিশুর হাতে দিয়ে পাঠিয়েছে। তো ওই শিশুটা তার থেকে ব্লেডটা গ্রহণ করে শিশুটাকে তার কোলে বসিয়ে আদর করতেছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু কোলে বসিয়ে আদর করতেছে বাচ্চাটাকে। আর এই মহিলা তো খুবই আতঙ্কিত, হাই সর্বনাশ, ও তো জানে যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এখন যদি আমার এই বাচ্চাটাকে যদি হত্যা করে ফেলে, আমি তো মরবই মরবো। তো তাদের একটা বাচ্চা যেহেতু আমার কোলে এখন এবং আমার হাতে ব্লেড, তাকে আমি হত্যা করি। এই মহিলার বিচলিত অবস্থা দেখে খুবাইব রাদিয়াল্লাহু বলছেন, বুঝে ফেলেছেন কেন তার বিচলিত অবস্থা, সে কি যে করবে। তখন উনি নিজেই বললেন, দেখো তুমি কি তোমার বাচ্চা নিয়ে খুব আতঙ্কিত, বিচলিত? তোমার বাচ্চা নিরপরাধ, তোমার বাচ্চা কোনো দোষী না, সে তো কোনো অপরাধী না, সে তো মাসুম, সে তো আদর পাওয়ার উপযুক্ত। আমি তাকে আদরই দিচ্ছি, আদর করছি। আমি আমার পরিবার পরিজন, আমার সন্তানাদি থেকে আমি বিচ্ছিন্ন। আমি একে আদর করে একটু স্মৃতি চারণ করছি, আমি একটু শান্তি গ্রহণ করছি, এর তো কোনো দোষ নাই। তুমি এর ব্যাপারে কোনো টেনশন, কোনো চিন্তা করো না। তাকে শুধু আদরই করলেন। আল্লাহু আকবার। এই হলো তাকে যারা এভাবে গ্রেপ্তার করে নিয়ে এসেছে, যারা জুলুম করতেছে তারা দায়ী, কিন্তু এই মাসুম বাচ্চা কি দায়ী নাকি? অথচ আমাদের সমাজে প্রতিশোধের জন্য মাসুম বাচ্চাকেও হত্যা করা হয়। এই যে 1000-1500 ছাত্র মারা গেল, এর মধ্যে মাসুম বাচ্চাগুলো মারা গেছে না? কিসের জন্য মারা গেছে? তাও প্রতিশোধের জন্য না, মজা করার জন্য। একদিকে বলা যেতে পারে মজা করার জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, তার অন্যায় অপকর্মগুলো চালিয়ে যাওয়ার জন্য, অন্যায় অপকর্ম চালিয়ে যেতে এরা বাধা দিচ্ছে, এই জন্য বাধামুক্ত করার জন্য শিশু পর্যন্ত হত্যা করেছে। এই তো কয়েকদিন আগের কথা না, তাও অস্ত্র শস্ত্র দিয়ে, নিরপরাধ নিরস্ত্র, অথচ তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, অস্ত্র দিয়ে, মারণাস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এখনো শুধু এখানেই না, এটা তো একটা যুদ্ধ, হ্যাঁ, যুদ্ধের পরিবেশের মতো অবস্থা। এমনকি বাড়ি থেকে নিয়ে হত্যা করা হচ্ছে। প্রতিবেশীর সাথে আমার বিরোধ, প্রতিবেশীর মাসুম বাচ্চাকে হত্যা করে ফেলছে। একটা ঘটনা শুনলাম, আমার ছেলেই বলতেছে যে আমার শ্বশুর বাড়ির পাশে প্রতিবেশী তার শিশু বাচ্চা, একটাই মাত্র ছোট্ট বাচ্চা, খুব আদর করে, একটাই পুত্র সন্তান, খুব আদর করে তাকে ভালো ভালো পোশাক পরায়, খেলনা কিনে দেয়, সাইকেল কিনে দেয়। পাশের প্রতিবেশী এটা সহ্য করতে পারতেছে না, কারণ দিতে পারতেছে না। তার হয়তো এরকম সম্পদ নাই অথবা মানসিকতা নাই, তার সন্তানদেরকে সে দিতে পারছে না। আর এর সন্তানরা, এই বাচ্চা এত আনন্দে, এত ফুর্তিতে এবং এত সে খেলনার আইটেম এবং সব জিনিসপত্র পাচ্ছে, এইগুলো দেখে সে হিংসায় কি করেছে, বাচ্চাটাকে হত্যাই করে ফেলেছে। যে কোনোভাবে তাকে বাড়িতে ডেকে নিয়ে হত্যা করে বস্তায় ভরে ওই বাড়ির মধ্যেই পুঁতে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন, এরাও মুসলমান, এরা বলে মুসলিম, নিরপরাধ, কোনো দোষ করেনি, কোনো সমস্যা নাই, শুধুমাত্র সে তার পিতামাতা থেকে এত আদর পাচ্ছে। আমার বাচ্চা এরকম আদর পায় না, আমার সামর্থ্য নাই অথবা মানসিকতা নাই, আমি দিতে পারছি না, এই জন্য ওই প্রতিবেশীর বাচ্চাটাকে এইভাবে হত্যা করে ফেলতে হবে। দেখেন কি অবস্থা। এই ইসলামের নিয়ম নীতিগুলো না বোঝার কারণে মানুষ কত
পশুত্বের আর কি পশুত্ব এবং অধঃপতনের অধঃতলে নেমে গেছে। এগুলোকে মানুষ বলা যায়? মুসলমান তো দূরের কথা, এরা তো মানুষ হওয়ার উপযুক্ত না, এদেরকে মানুষই বলা যায় না পশু ছাড়া। পশুরাও তো এরকম আচরণ করে না। পশুর উপরে এরকম আচরণ করে? আমরা দেখি মাঝে মাঝে কিছু নমুনা, সিংহ সে হরিণের বাচ্চা আদর করতেছে, চিতাবাঘ হরিণের বাচ্চাকে আদর করতেছে, এরকম ব্যতিক্রম দেখা যায়। অথচ মুসলমানের প্রতি এইরকম নির্দয়, এইরকম নিষ্ঠুর, এইরকম তারা হিংসা পরায়ণ, এইরকম তারা প্রতিশোধ পরায়ণ, এইরকম তারা অন্যায় এবং নির্যাতন পরায়ণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইসলামের এই সুমহান নীতি বুঝার, নিয়ম বুঝার এবং বাস্তবায়ন করার তৌফিক দান করুন, যাতে করে আমরা একজন মুসলমান আর একজন মুসলমানকে নিজের ভাইয়ের মতো মনে করতে পারি, এবং কোনোভাবেই যেন আমার দ্বারা কোনো মুসলিম কষ্ট না পায়, কোনো অজুহাতেই যেন কষ্ট না পায়, এমনকি কষ্ট দিলেও যেন আমি কষ্ট না পাই। সচ্চরিত্রের সংজ্ঞায় বলা হয়েছে, সচ্চরিত্র কাকে বলা হয়? সচ্চরিত্র যার মাধ্যমে মানুষ বেশি বেশি জান্নাতে যাবে। সচ্চরিত্র যেটা মিজানের দাঁড়িপাল্লায় পরকালে যে গুনাহ এবং নেকি ওজন করা হবে, সেই ওজনের পাল্লায় সচ্চরিত্রের ওজন সবচেয়ে বেশি হবে। এই সচ্চরিত্রের সংজ্ঞার মধ্যে বলা হয়েছে যে সিলমান কাতাআকা ওয়া আফু আম্মান যালামাকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতেছে তার সাথে তুমি সম্পর্ক জুড়ে দেওয়ার চেষ্টা করো, এইটাই হলো সচ্চরিত্র। আর তোমার সাথে সুসম্পর্ক রাখছে আর তুমিও তার সাথে এই জন্য সুসম্পর্ক রাখছো, এটা হলো অদল বদল, এটা হলো চরিত্র, সচ্চরিত্রের বিনিময়। এটা সচ্চরিত্র নয়। সে যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার যদি চেষ্টা করো, জুড়ে দাও, তাহলে তুমি সচ্চরিত্রবান। এই আমল দিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা। তারপরে আরেকটা কি বলা হয়েছে? ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপরে জুলুম করেছে তাকে তুমি ক্ষমা করে দাও। এটি হলো সচ্চরিত্র সংজ্ঞা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সংজ্ঞা অনুযায়ী আমাদেরকে মুসলিম হওয়ার, সচ্চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম।